গুড মর্নিং। আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে 2 জানুয়ারি 2026 সকালবেলায় মিরিকের এখন টেম্পারেচার 6 ডিগ্রি সেলসিয়াস। যাচ্ছি, সামনে একটা শিব মন্দির আছে সেটা দেখতে। তো মিরিক লেক থেকে একদম শেষ মাথায় গিয়ে বাঁদিকে টার্ন নিতে হবে, বা যদি মার্কেটের দিক থেকে আসেন তাহলে একটা স্লোপিং রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে নেমে সোজা গেলে শিব মন্দিরটা পড়বে। চলো গিয়ে তারপরে কথা হবে। ওই যে ওইখানে যে মন্দিরটা, এই গাছগুলোর ওইখানে হচ্ছে মন্দিরটা। আর সকাল সকাল কোনো কাজ না থাকায় তাই বেরিয়ে পড়লাম মন্দিরটা ঘুরতে যাওয়ার জন্য। এই মন্দিরটার কথাই আগের বারে আপনাদেরকে ব্লগে বলেছিলাম যে এখানে একটা শিব মন্দির আছে। তো শিব মন্দিরটা তো আগের বারে দেখা হয়নি, তো এবারে যাই দেখি। তবে এত সকালবেলা শিব মন্দিরটা খোলা আছে কি না সেখানেও কিন্তু অনেক ডাউট আছে। হ্যাঁ, ঠিক যা ধরেছি, মন্দিরটা বন্ধ। এখন সকাল 9টা বাজে কিন্তু মন্দির কিন্তু খোলা নেই। ঠান্ডাও কিন্তু জমিয়ে রয়েছে। যে এত সুন্দর তবে জায়গাটায় মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা থেকে পুরো লেকের ভিউটা পাওয়া যায়। ভীষণ সুন্দর, দেখুন চারিদিকটা। কি সুন্দর জায়গাটা না? দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি, মা, বাবা আর আমার শাশুড়ি মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদেরই যিনি হোমস্টের ওনার মিস্টার শামির গুরুংজি, উনি আমাদেরকে এই ট্রিটটা দিয়েছিলেন। নিজের গাড়ি করে নিজে আমাদেরকে মিরিক ঘোরানোর দায়িত্বটা উনি নিজে নিয়েছিলেন। প্রথমে উনি আমাদের গাড়ি করেই নিয়ে এলেন হচ্ছে মিরিক মনেস্ট্রিতে। মিরিক মনেস্ট্রিতে আমি আর আমার হাজব্যান্ডের আগের বারেও তো এসেছিলাম, হেঁটে উঠেছিলাম। এবারে মিরিক ডন বস্কোর সামনে দিয়ে রাস্তা দিয়ে উনি আমাদেরকে নিয়ে এলেন মিরিক মনেস্ট্রিতে। মিরিকের এই মনেস্ট্রিটা এই নর্থ বেঙ্গলে যতগুলো মনেস্ট্রি আছে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে মিরিক মনেস্ট্রিটা। এখানকার এটা সবথেকে বড় মনেস্ট্রি। ওই দিকটা গেলে বাবা পুরো মিরিক শহরটা দেখতে পাবে। হ্যাঁ, জুতো খুলে যেতে হবে। নিচে সামনে। এই এই চ চ, কে কি কি চাই মা? এসছি মিরিক মনেস্ট্রিতে ঘুরতে, বাবা, মা আর আমার শাশুড়ি মাকে নিয়ে। তো মনেস্ট্রিটা ভেতর থেকে বন্ধ আছে, কাউকে জিজ্ঞেস করি। বন্ধ। एक्सक्यूज मी, बंद है मोनेस्ट्री? मोनेस्ट्री बंद है क्या? नहीं, खुल नहीं रहा, एक बार खोल दीजिए ना। পুজোর সময় যখন এসেছিলাম তখন প্রচুর স্টুডেন্ট ছিল। এটা একটা ইনস্টিটিউশনও বটে, কিন্তু এই সময় এত ঠান্ডা পড়ে, 3 মাস এখানে সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকে। তো সেই কারণেই হয়তো এখানেও বন্ধ রয়েছে, তাই খুব একটা কাউকে চোখে পড়লো না। ওই 1-2জন যারা ছিলেন তাদেরকেই বললাম মনেস্ট্রির ভেতরের গেটটা খুলে দিতে। ভেতরটা তো ভীষণ সুন্দর, মানে সত্যি চোখ মন সব জুড়িয়ে যায় একদম ভেতরটা দেখলে। এর আগেও আমার যে মিরিকের ব্লগ ছিল সেখানেও কিন্তু আমি দেখিয়েছিলাম এই মনেস্ট্রিটা। তখন এখানে কোনো একটা হয়তো অনুষ্ঠান ছিল যার জন্য মানে বড় বড় সেই বেঞ্চ পাতা ছিল। তবে এবারে আর পুরোটাই খালি রয়েছে, একদম দেখুন পুরোটা ফাঁকা। কিন্তু এত সুন্দর এই বৌদ্ধ মনেস্ট্রিগুলো কারুকার্য করা থাকে না, যে চোখ জুড়িয়ে যাওয়ার জোগাড়। আমরা যেটা ফুনশিলিংয়ে সেই মনেস্ট্রিটা দেখেছিলাম, মনে আছে আপনাদের দেখিয়েছিলাম, সেখানেও তাই এত অপূর্ব সৌন্দর্য দিয়ে এরা কারুকার্য করে মনেস্ট্রিগুলো সাজায়। সত্যি দেখুন, এই যে সেই চোঙার মতন ভেতরটা কতটা বড়, লম্বা, একদম নিচে থেকে ওপর থেকে নিচে অবধি নেমে এসছে। ওদের বিভিন্ন রকমের দেবদেবীদের ফটো আপনার মনেস্ট্রির বাইরে মনেস্ট্রির দেওয়ালে খোদাই করা রয়েছে, তাই তার ছবিগুলো তুলে নিলাম। আর কিভাবে ম্যাপ রয়েছে সেটাও দেখানো রয়েছে। এরপরে চলে এলাম আমরা মিরিকের পাইন ফরেস্টে। ফুগুরি, এটার নাম হচ্ছে ফুগুরি।
ওয়েলকাম টু মিরিক ফুগুড়ি B3 অ্যাডভেঞ্চার ইকো পার্ক। হ্যাঁ দাদা বলি। এই জায়গাটার উপর দিয়ে যতবার মিরিকে এসছি কিন্তু দেখতাম গাড়ি দাঁড়িয়ে আছে, লোকে ঘুরছে, কিন্তু কোনোদিন আমরা নামিনি। তো আজকে সমীর ভাইয়ার জন্যই আমরা এখানে আসার সুযোগ পেলাম। তো উনি আমাদের বললেন যে আপনারা লামহাটা গেলেন, আমাদের মিরিকের লোকাল ইকো পার্কটা দেখুন, পাইন ফরেস্ট, আর লামহাটা যাওয়ার কথা ভাববেন না। সত্যিই তাই, ভেতরটা ভীষণভাবেই সাজানো, আর বিভিন্ন রকমের এই যে অ্যাক্টিভিটি রয়েছে দেখুন, রোপ ক্লাইম্বিং রয়েছে, তারপরে আপনার সেই মানে ব্যালেন্স করে যাওয়া রয়েছে। তো সমস্ত বাচ্চারা এই সমস্ত অ্যাক্টিভিটিতে সব এঙ্গেজ রয়েছে, সবাই ঘুরছে। নিউ ইয়ার বলে কথা, চারিদিকটা খুব সুন্দর সাজানো। আর আমার বাবা গটগট করে হেঁটে এগিয়ে যাচ্ছে। রাস্তা খুবই এবড়ো খেবড়ো। এখান থেকে প্রায় 900 মিটার পরে গিয়ে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যায়, কিন্তু প্রায় সন্ধে হয়। তো সেই জন্য আর জঙ্গলের মধ্যে দিয়ে আর যাব না, সামনে থেকেই যতটা দেখা যায় অতটাই দেখে ফিরে যাব। পয়েন্টটা পড়বে পাইন ফরেস্ট। চলুন দেখা যাক কত দূর যেতে পারি, গিয়ে দেখাবো। যে বাবা যাচ্ছে আগে, যাই তাড়াতাড়ি। রাস্তার অবস্থা ভালো না, শাশুড়ি মা আর আসতে পারলেন না, আর আমার মা তো গাড়ি থেকে নামেইনি, কোনো কথাই নেই। দেখে ছেড়ে দাও, না হলে আর যেতে হবে না। এই রাস্তাটা দিয়ে আরও 50 মিটার পাহাড়ি রাস্তায়, মানে অনেকটাই হাঁটতে হবে, তাই না? তাহলে 1/2 কিলোমিটার প্রায়, আবার ফিরতে হবে, সন্ধে হয়ে যাবে, পুরো জঙ্গল। চলো দিকটাতেই যাই, দেখে আসো। এখানেও পাগলামির শেষ নেই। বাবাকে বললাম, বাবা তুমি একটু ক্যামেরাটা ধরে আমার এই ভিডিওটা শ্যুট করে দাও। বাবাকে বললাম যে তুমি আমাকে ক্যামেরাটা নিয়ে ফলো করো, সেই বাবা এক জায়গায় দাঁড়িয়েছিল। যাই হোক, বাবা তো যতটুকু পেরেছে ততটুকু তুলে দিয়েছে। বাবার জন্যই এই ফটোগুলো ভিডিওগুলো আমি আপলোড করতে পারছি। মেয়ে ঠান্ডাটা কিন্তু পড়েছে, তো এখানে ভাবছি একটু কফি টফি খাবো, দেখি কি করা যায়। একটু ওদিকটায় যাবো, এই ফটোটা শ্যুট করে নিয়েই যাব ওই দিকে। কোথায় যে গেলাম নিজেকে নিজেই খুঁজে পাচ্ছি না। এই যে বেরিয়েছি। বাবাকে বললাম যে বাবা তুমি আমাকে একটুখানি দেখো, ফলো করো। সেই বাবা বুঝতে পারেনি। যাই হোক, আবার এবড়ো খেবড়ো রাস্তায় কোথায় পড়ে যাবে, তার থেকে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে ফটোটা তুলে দিয়েছে। আমার মা কিছুতেই গাড়ি থেকে নামলো না, গাড়িতেই বসে রইল। বলে কি আর যাবো, দেখবো, এই তো কালকে ঘুরে এলাম, দেখলাম। শাশুড়ি মা খানিকটা আসার পর সত্যি রাস্তাটা বড্ড আপ অ্যান্ড ডাউন রয়েছে, এবড়ো খেবড়ো, তো না আসাই ভালো। তো ওখানটায় মাকে ফটো তুলে বসিয়ে দিয়ে এসছি। এরপরে বাবাকে নিয়ে তারপরে ফিরে যাব। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছ থেকে লাইক, শেয়ার আর কমেন্ট পাওয়ার আশা রাখলাম আমি। দেখুন সবাই কত মজা করে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছে। এই যে পুল, আপনার সেই পুল করে চলে যাওয়া তারের ওপর দিয়ে, তারপরে এই যে ব্যালেন্স করে আস্তে আস্তে হাঁটা। যদিও ওখানে রোপ লাগানো রয়েছে, সেফটি হুক লাগানো রয়েছে, হেলমেট পরানো রয়েছে বাচ্চাদের, তবুও পাইন ফরেস্টটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। এরপরে আমরা চললাম হেলিপ্যাড দেখতে। সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এইটা হচ্ছে সুইস কটেজ। মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী আমাদের এই মিরিকে আসেন তখন এই সুইস কটেজে উনি থাকেন। এটা শুধুমাত্র গভর্নমেন্টে ওনার জন্যই, বাদ বাকি এটা কিন্তু ট্যুরিস্টদের জন্য খোলা নয়, বা ট্যুরিস্টদের আসতেও দেওয়া হয় না। এই হচ্ছে হেলিপ্যাড। হেলিপ্যাড থেকে মোটামুটি চারিদিকটা দেখা যায়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কী ধরনের হাওয়া দিচ্ছে। এই হেলিপ্যাডটা মানে খুবই হাল ফিলে এটা বানানো। কিছু বছর আগে কোনো হয়তো মানে বড়, আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না, কোন রাষ্ট্রপতি এসেছিলেন সেই সময়, রাষ্ট্রপতি ছিলেন যিনি, তো তখন উনি এসেছিলেন। তো সেই কারণে ওনার হেলিকপ্টার নামানোর জন্য এই হেলিপ্যাডটা তখন বানানো হয়।
চারিদিকটা ভীষণ সুন্দর, একদিকে মিরিক, একদিকে শিলিগুড়ি, একদিকে গ্যাংটক, দার্জিলিং, এই সমস্ত কিছু আমাদেরকে সমীরদা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। সত্যি মানুষটার কোনো জবাবই হয় না। নিজের এতে বললেন যে চলুন আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে আনি। নিজের সমস্ত কাজ ফেলে আমাদেরকে নিয়ে চললেন বেড়াতে। এর জন্য কিন্তু উনি একটা পয়সা আমাদের থেকে নেননি। বললেন না, এটা আমার তরফ থেকে আপনাদেরকে নিউ ইয়ারের গিফট। হেলিপ্যাডে আমরা বসে খেলাম কফি আর পকোড়া। এত ঠান্ডায় হাত পা এমনিই জমে যাচ্ছে, তো একটু কিছু গরম না খেলে হয় কখনো। আর এই হচ্ছেন আমাদের সমীরদা, যার কথা এতদিন ধরে আপনাদেরকে বলে এসেছি। চলুন এবার নিচে নামা যাক। সুইস কটেজের সামনে দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমরা এবার নিচে নামবো। যাওয়ার সময় দেখে নেব মিরিক মার্কেটেই এক জায়গায় রয়েছে যেখানে হোলসেল রেটে আপনি 5 লিটারের জলের বোতল পেয়ে যাবেন। মানে আমরা যেহেতু জলে রান্না করতাম, তো আমাদের হোমস্টের পাশের দোকান থেকে নিতাম, যেখানে 15 টাকা 17 টাকা এক একটা 5 লিটারের বটলে বেশি নিত। তো সমীরদা আমাদের মার্কেটে দেখিয়ে দিলেন। সন্ধ্যে 6টার সময় মায়েদের নিয়ে গেলাম মার্কেটিং করতে। মায়েদের মার্কেটিংয়ের আর শেষ নেই, এই কিনবো ওই কিনবো, কিন্তু ওখানে গিয়ে দেখলাম চারিদিক পুরো ফাঁকা, আর দোকান বেশিরভাগই সব বন্ধ হয়ে গেছে। এত প্রচণ্ড ঠান্ডায় আর কেউ কি বসে থাকতে পারে? আর এরা অনেক সকালবেলায় ওঠে, যেটা শুনলাম 4টে 4:30 সময় ভোরবেলা উঠে এরা চান করে। সেই সময় নাকি ঠান্ডা হাওয়া দেয় না, তো যাদের চান করবা সেই সময়ই চান করে নেয়। মিরিক ম্যালটা ভীষণভাবেই লাইট ফাইট দিয়ে সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে ওকে ইয়াতির আপনার চায়ের দোকান। সুন্দর পাহাড়ি গান হচ্ছে দেখুন। এদের নিজস্ব চা বাগানও আছে। যখন সীমানা বেড়াতে যাবেন ঘুরে আসবেন। আর কিছু নেই বলার, তাহলে ব্লগটা এখানেই শেষ করব। আর সন্ধ্যাবেলা আর একবার মিরিক মার্কেটে চলে গেলাম বৌদির রেস্টুরেন্টে। এই বৌদির রেস্টুরেন্ট 1975 সাল থেকে মিরিকের প্রথম রেস্টুরেন্ট। তখন কিন্তু লেকের ধারে এত কিছু হয়নি। জলের বোতলও আমরা ওখান থেকেই নিয়েছিলাম 5 লিটার। এই যে আমাদের হচ্ছে বৌদি হোটেল। এখানকার মোমো কিন্তু দারুণ মোমো, গিয়ে টেস্ট করতে পারি। ঠিক আছে, চলুন তবে আজকে আসি। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।